আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে নো স্মোক উইদাউট ফায়ার, কারণ বিনা কার্য হয় না। তো বেশ কিছুদিন বিভিন্ন স্থানে স্পেসিফিকভাবে এনসিপিকে কেন্দ্র করে এনসিপির কার্যালয়, এনসিপির ব্যক্তিবর্গকে, এনসিপির পদযাত্রার গাড়ি, এনসিপির এনসিপি যে অঞ্চলে বেশি থাকে সমন্বয়ক বর্গরা, তাদেরকে লক্ষ্য করে ককটেল মারা হচ্ছে কেন? আবার এই ককটেল মারায় তেমন কোনো আহত হচ্ছে না। আবার এই ককটেল যারা মারতেছে তাদেরকে আবার মনে করেন আপনার গ্রেপ্তার করা হচ্ছে না, বা তাদেরকে সিসি ফুটেজ দেখা যাচ্ছে অথচ কাউকে আটক করা যাচ্ছে না। এদিকে আবার খুলনায় ছোট একটা ইস্যুকে কেন্দ্র করে ওই যে এসআই সুশান্তকে কেন্দ্র করে পুলিশ কমিশনার পর্যন্ত, যিনি নিজেও নাকি আপনার বৈষম্যের শিকার হয়েছিলেন, তার পদত্যাগ দাবি, কেএমপি বা ভবনে তালা লাগিয়ে দেওয়ার মতো কর্মকাণ্ড ঘটাচ্ছে। এ তো মাথায় যোগ বিয়োগ মিলছিল না। এই সবেমাত্র যোগ বিয়োগ মিলল। তারা বিপ্লবী ফোর্স চায়, তারা নিজেরা বিপ্লবী ফোর্স করবে। এই নিজেরা বিপ্লবী ফোর্স করার জন্য তার জন্য কিছু রেশনাল বা যৌক্তিক কারণ দেখাতে হবে। এখন দেখেন, যথেষ্ট যৌক্তিক কারণ তারা সামনে দাঁড় করাতে পারবে যে বিভিন্ন স্থানে ককটেল হামলা হচ্ছে, কাউকে গ্রেপ্তার করা যাচ্ছে না, পুলিশ ভূমিকা ঠিকমতো পালন করছে না। এই কারণে তারপরে যে পুলিশকে যে মাজা ভেঙে আরও মাজা ভাঙা হয়েছে, সেটা পটিয়া থানার ঘটনায় আপনারা দেখেছেন। ওরাই অন্যায় করলো, ওরাই দোষ করলো, ওরাই সব কিছু করলো, আবার ওসিকে প্রত্যাহার করলো। ওসি যদি আবার দেখতেন ওই অস্ত্রাগার রক্ষা না করতো, তাহলে আবার বলতে আওয়ামী লীগের দালাল দোসর। এই জন্য থানায় ঘটে যাওয়া ঘটনা প্রতিহত না করে স্টুডেন্টদেরকে উৎসাহ দিয়ে যে থানা ডাকাতি করতে দিয়েছে। তারপরে আবার দেখেন সেম ঘটনা বিএনপি ঘটিয়ে ফেলেছে। তারা থানা আক্রমণ করে সেখানে থেকে তাদের আসামি ছিনিয়ে নিয়েছে বা আসামি বের করে নিয়ে আসছে। সেখানে পুলিশ সহ আহত হয়েছে 20 জন। এবং এনসিপির নেতা উনি তো কালকে ঘোষণাই দিয়ে দিয়েছেন যে যদি সরকার ব্যবস্থা না করে তাহলে তারা বিপ্লবী ফোর্স করবে এবং সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে ওদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে বিপ্লবী ফোর্স যদি তারা করতে পারে, ওই যে রক্ষী বাহিনীর দিকেই যান। ওদের উদ্দেশ্য কিন্তু ঘুরে ফিরে ওটাই। যেমন এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা করতে চেয়েছিলেন সেটা তো উনি শেষ করতে পারেন নাই হয়তোবা, কিন্তু এরা হয়তোবা সেটা করেই ছাড়বে। আপনারা এখন যে এই কথাটাই বলছে যে পুলিশ কাউকে রক্ষা দিতে পারতেছে না, আমরা যারা বিপ্লবী ছিলাম আমাদের নিরাপত্তা দিতে পারতেছে না, আমাদের পরিবারকে নিরাপত্তা দিতে পারতেছে না। প্রয়োজনে তারা বিপ্লবী ফোর্স ঘোষণা করবে, প্রয়োজনে তারা জুলাই সনদ নিজেরাই ঘোষণা করে দেবে, ঘোষণাপত্র পাঠ করে দেবে। এই সব কথাবার্তা চলছে। তো এতক্ষণ পরে বুঝলাম যে ঘটনা আসলে কি ঘটাতে যাচ্ছে আর ওরা কি ঘটাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এইসব উদ্ভট চিন্তা থেকে আমাদেরকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।